আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ব্লগে। আমি ডালিয়া সবার পছন্দের রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন তাহলে লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করি। আমি পাতিলে তেল মশলা সব বসিয়ে দিয়েছি। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে খিচুড়ি রান্না করছি, আর হলো খাসির তেল দিয়ে খিচুড়ি রান্না করছি। তো এইখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ, সব মশলা একসাথে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন মশলাটা একটু সুন্দর করে কষিয়ে এর ভিতরে আমি তেলটা দিয়ে দেব। আসলে বৃষ্টি দেখে ঠান্ডা পড়ছে, সবাই বলল খিচুড়ি রান্না করো। তো আসলে ঘরে মাংস ছিল না, কিন্তু খাসির তেল ছিল। এই জন্য ভাবলাম যে এই তেল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। কথা বলতে বলতে তেলটা দিয়ে দিলাম। এখন তেলটা একটু ভালো মতো কষিয়ে নিব। আর এই খাসির তেলের খিচুড়িটা কিন্তু অনেক মজা, আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো এখন তেলটা একটু ভালো করে কষিয়ে আমি এর ভিতরে কিন্তু তেজপাতা, দারচিনি, এলাচ দিয়েছি। আর এই তেলটা এখন একটু কষিয়ে নিব সুন্দর করে। আর কষিয়ে তারপরে এর ভিতরে আমি চাল ডাল দিয়ে দিব। তো আমার তেলটা এই পর্যায়ে দেখুন কষানো হয়ে গেছে। এই যে এখন এর ভিতরে আমি কিন্তু চাল দিয়ে দিব। আর তেলের ভিতরে পানি আছে, আর তেলটা তো তেলে পানি শুকাবে, কিন্তু তেল তো শুকাবে না, এটা শুধু তেল। আমি তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি। তো আমি এখন চাল আর ডালটা দিয়ে দিলাম। চাল ডাল দিয়ে দেওয়ার পরে এই পর্যায়ে আমি এর ভিতরে পানিটা দিয়ে দিব। আর পানির পরিমাণ অনেকেও বুঝে না, তো আপনারা এইভাবে হাতটা দিয়ে আঙ্গুলের 2 কর মেপে পানি দিতে পারেন, তাহলে কিন্তু একেবারে পারফেক্ট পানি দেওয়া হবে। আর এই পর্যায়ে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে এখন এই পর্যায়ে যখন খিচুড়ির পানিটা উতলিয়ে আসবে, তখন আমি 1 চা চামচ ঘি এর ভিতরে দিয়ে দিব। ঘি দিলে খিচুড়ির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আমি ঘিটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। এ পর্যায়ে দেখুন খিচুড়িটা হয়ে গেছে একদম সুন্দর মতো পারফেক্টভাবে, একেবারে খিচুড়িটা ফুটে গেছে। আর খিচুড়ি দেখুন, আমি কিন্তু সাধারণ ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করেছি, আমি কিন্তু পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করি নাই। তো ভাতের চালের খিচুড়ি আমার কাছে মজা লাগে পোলার চালের থেকে। এখন এই পর্যায়ে খিচুড়ির উপরে 4-5টা কাঁচামরিচ কেটে বিছিয়ে দিলাম। আর 5 মিনিট ঢেকে তারপরে এখন পরিবেশন করলাম। দেখুন এই খিচুড়ি, আমের আচার, কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু অনেক মজা। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা লাইক দিন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।